আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো চলে আসলাম 2025-এর প্রথম ভিডিও নিয়ে। এটা যদিও ছিল 2024-এর শেষ রাত, তো একটু সেলিব্রেট করার জন্য আমরা বাইরে বের হয়েছিলাম। যেহেতু ঝিনাইদহ আসার পরে বেশি একটা বাইরে যাওয়াই হয়নি, তো ভাবলাম যে এই 2024-এর শেষ দিনে কোথাও একটা যাই। তো ঝিনাইদার একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, রূপ রয়্যাল রেস্টুরেন্ট মেবি নাম রেস্টুরেন্টটার। তো রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স খুবই ভালো, খুবই সুন্দর একটা ছিমছাম রেস্টুরেন্ট, অনেক গাছপালা আছে, ছাদের উপরে বসা যায়। আমার তো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে। তো যাওয়ার সাথে সাথেই ওরা বলেছিল যে ওদের খাবার সার্ভ করতে একটু টাইম লাগবে, কারণ যেহেতু 31st নাইট ছিল, সবাই সবার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বাইরে ছিল, আর রেস্টুরেন্টে অনেক একটু ভিড় ছিল। খাবার অর্ডার দেওয়ার পরে আমরা এখানে ওয়েট করছিলাম, আর আমার হাজব্যান্ড সবসময়ের মতোই বিজি ছিল, ফোনে সবার সাথে কথা বলছিল। ও বাসায় আসার পরও মোস্ট অফ দ্য টাইম ফোনেই ব্যস্ত থাকে। তো এই ফাইনালি খাবার চলে আসছিল, আমাদের দুজনারই অনেক বেশি ঠান্ডা লেগেছিল, এই জন্য আমি শুরুতেই স্যুপটা অর্ডার দিয়েছি। আর আয়াতের জন্য একটা সেট মেনু অর্ডার করেছিলাম, যেটা ডিসিশনটা ঠিক ছিল না, স্যুপ অর্ডার করাটাই অনেক বেশি ভালো ছিল। তো এখানে আমি স্যুপের সাথে ওদের একটা কম্বো প্ল্যাটার ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, প্লাস অন্থন ছিল, আর একটা চিকেন ফিঙ্গার টাইপ কিছু একটা ছিল। এই প্ল্যাটারটার দাম ছিল মেবি 260 টাকা। আর আমার থাই স্যুপের সাথে অন্থনের থেকেও বেশি ভাল লাগে ফ্রেঞ্চ ফ্রাই। তো এইটা ফ্রেঞ্চ ফ্রাইটা দেখিয়ে আমি অর্ডার করেছিলাম কম্বো প্ল্যাটারে। তো যাই হোক, আমি জাস্ট স্যুপটা মুখে দিয়েছিলাম, সব থেকে আনএক্সপেক্টেড ব্যাপার ছিল স্যুপটা একটু ঠান্ডা ছিল, যেটা আমার মুখ দেখেই বুঝবেন আপনারা, মানে ঠান্ডা স্যুপ এই জিনিসটা এতটা বেশি অকওয়ার্ড, মানে এত বেশি খারাপ লাগে আমার। যাই হোক, এরপর আমি ওদেরকে বলার পরে ওরা আবার স্যুপটা গরম করে দিয়েছিল। স্যুপ গরম করে নিয়ে যাওয়ার ফাঁকে আমি রাইসের প্ল্যাটারটা একটু ট্রাই করছিলাম। ট্রাস্ট মি, আমি বাইরে যখনই কোনো জায়গায় আমরা রাইস খাই, আমরা দুইজনই দুমকির স্টারের 115 টাকার সেট মেনুটা অনেক বেশি মিস করি, কারণ আমরা তো আর খুবই ভালো ফুড রিভিউয়ার না। তো আমাদের মুখে দামের কথা চিন্তা করলে ওই সেট মেনুটাই বেস্ট লাগে। এখন পর্যন্ত অনেক জায়গায় অনেক সেট মেনু আমরা ট্রাই করেছি, কিন্তু দামের কথা চিন্তা করলে ওইটাই বেস্ট। তো যাই হোক, এই তো ছিল আমাদের খাওয়া দাওয়া। আর আমাদের এত বছরের একটা আফসোস ছিল যে কখনোই আমরা 31st একসাথে সেলিব্রেট করতে পারি না, কারণ ও আর ফ্যামিলির সাথে থাকতো, আমি আমার ফ্যামিলির সাথে থাকতাম। তো ফাইনালি আমরা খুব সিম্পলভাবে জাস্ট দুজন দুজনকে টাইম দিয়ে আমাদের বছরের শেষ মুহূর্তগুলো পার করেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার।